প্রত্যেক পুরুষের জানা উচিত রাগ তোমার 1 নম্বর শত্রু। এটাকে নিয়ন্ত্রণ করো। তুমি যেমনই হও, টাকা ইনকাম ছাড়া তোমার কোনো মূল্য বা সম্মান নেই। অভাব তোমাকে পাপের দিকে করে। পরিবারের সদস্যদের প্রতি পক্ষপাতিত্ব করলে তুমি ব্যর্থ পুরুষ। নিজের চরিত্রকে কন্ট্রোল না করতে পারলে তুমি কেমন পুরুষ? তোমার ব্যবহারের মাধ্যমেই তুমি সমাজে সম্মানিত হবে। স্ত্রীর প্রতি বিনয়ী হতে হবে। এটা তোমার সৃষ্টিকর্তার আমানত। একটা বাস্তব কথা, বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে সব কিছু বিরক্ত লাগে। এই বুদ্ধি দিয়ে টাকা জমালে হাজার হাজার টাকা জমা দিতে পারবেন। টাকা জমানোর আসল কৌশল। আর গ্রামের সাদামাটা জীবন। তো সংসারের কাজকর্ম রাতের শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কলা আর আম আমার মা নিয়ে এসেছে। তো এগুলো হচ্ছে আমার মায়ের বাসার কলা আর কি। ছোট ছোট সাইজের হলেও কিন্তু খুব মিষ্টি লাগে এই কলাগুলো খেতে। তো গ্রাম থেকে নিয়ে আসলো আমার মা কলা আর আম। আর এখানে দেখতে পাচ্ছেন চা আমি লাল চা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো সেই চা খেতে খেতে আমি আর কি এই মানে জমানো কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। এইগুলো 2-3 দিনকার কাপড় চোপড়। আমি যেদিন সময় পাই না সেদিন সবগুলো একেবারে পুটুলি করে আলমারির ভেতরে রেখে দিই, আর যেদিন সময় পাই সবগুলো বার করে নিয়ে গুছিয়ে তারপরে আলমারিতে রাখি। কারণ কোনো দিন ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয়। এখন সেলাইয়ের কাজ শিখতেছি মেয়ের কাছ থেকে, ওই যে চুড়িদার নাইটি ওইগুলো বানানো শিখতেছি আর কি। আমার মেশিনটা তো খারাপ হয়ে গেছে, মেশিনটা ঠিক করতে যেতে হবে। মেশিনটা ঠিক করতে গেলেই 1-1.5 হাজার টাকা লাগবে, টাকা হাতে নেই, সেই জন্য আর কি সমস্যা। তো চা খেতে খেতে এখানে দেখতে পাচ্ছেন অনেক কাপড় চোপড় জমা হয়ে আছে, ওইগুলো গুছিয়ে নেব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই বুদ্ধি দিয়ে টাকা জমালে হাজার হাজার টাকা জমা দিতে পারবেন। টাকা জমানোর আসল কৌশল আর গ্রামের সাদামাটা জীবন আর সংসারের টুকিটাকি কাজকর্ম তোমাদের কাছে আমি শেয়ার করব। তো গুড ইভিনিং। এখন বাজে রাত 10:30। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর বিকেলে মুরগিদের খেতে দিয়েছিলাম, তার একটু ব্লগ আছে এখানে অ্যাড করব আর কি। আর আজকে রান্না করব, রাতে একটু মটন রান্না করব, আর কিচ্ছু করব না। তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব তোমাদের কাছে। আর আজকে অত গরম নেই, কালকে রাতেও বৃষ্টি হয়েছে, আজকে মানে সকালেও বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, কারণ খেয়ালই ছিল না ক্যামেরা অন করার। মানে আজকে কিন্তু দিনের বেলা 2-3 বার বৃষ্টি হয়েছে, সেই কারণে আজকে অত গরম নেই। একেবারে আকাশটা মানে মেঘলা মেঘলা। আজকে 2-3 বার বৃষ্টি এসেছিলো সকাল থেকে। তো যাই হোক, কারণ এই জন্যে ক্যামেরা করতে পারিনি, যেহেতু হাজব্যান্ডের যে ওই পার্টনারশিপ দাদাটা ছিল, ওরা ছিল, ওদের সামনে আমি ক্যামেরা অন করতে পারিনি, সেই জন্য ব্লগটা আর কি সারাদিনের ব্লগটা আর কি তোমাদের কাছে শেয়ার করা হয়নি। যেহেতু হাজব্যান্ড মানা করে, সেই জন্য আর কি আমি যদি হাজব্যান্ডের মানা না মানি তাহলে তো আমাকে ইউটিউবে এভাবে যেভাবে ভিডিও করতেছি এভাবেও করতে দেবে না। প্রথমে তো করতে দেয়নি, তারপরে মাঝখানে মানে রাজি হইলো, তারপরে এখন লাস্টে ওই চ্যানেলটা যখন মানে বন্ধ হয়ে গেল, তখন থেকে আমার হাজব্যান্ডের ইউটিউবে ভিডিও করার স্বাদ ঘুচে গেছে, ওই জন্য আমাকে করতে দেয় না। ওনারও কথার জায়েজ আছে, কারণ 2 বছর টাইম দিয়েছিল আমার সাথে আর কি, কোথাও গেলাম ঘুরতে, ওখানকার একটু ব্লগ তুললো, সেই কারণে আর কি। তো দেখা যাক এই চ্যানেলটাতে কি করতে পারি না পারি। আমরা ছোট ছোট যেহেতু ইউটিউবার, আমাদের স্বপ্নই থেকে যাবে মনে হয়। তো সেই জন্য আমি আর কি ফেস ছাড়াই
করব, ফেস ছাড়া যদি ব্লগ করি তাহলে কিন্তু সারা জীবন করতে পারবো। আর যদি ফেস সহ ব্লগ করি তাহলে কিন্তু মেয়ের বিয়ে, ছেলের বিয়ে দেওয়া খুবই অসুবিধা হবে। জানোই তো গ্রাম অঞ্চলে আমাদের বাসা, ও টুকিটাকি এটা ওটা কথা বলতেই থাকবে। সেই কারণে আর কি, যদি এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ টিকে থাকে, তো যতদিন আল্লাহ বেঁচে রাখবে ততদিনই করব চ্যানেলটা। তো ততদিনই যদি করি তাহলে কিন্তু ফেস না দেখাই ঠিক আছে আমার মতে হয়। দেখুন পুরো শরীরটাই দেখাবো, সব কাজকর্ম সবই দেখাবো। ঘুম পাচ্ছে আর কি। এই ব্লগটা আর কি এডিট করতেছি রাত 11টার সময়, দিনের বেলা কোনো টাইম হয়নি। মেহমান একজন থাক দুজন থাক, একজনের জন্য যেরকম পরিশ্রম করতে হয় দুজনের জন্য সেরকম পরিশ্রম মানে কষ্ট করে পরিশ্রম করে কাজ করতে হয়। তো এই যে দেখুন জানালাটা খুলে দিছি। আর একটা মজার বিষয় কি জানো, এই যে দেখুন সংসারে 2 টাকা বাঁচার জন্য আমি কিন্তু কুর্তির সায়া বানিয়ে নিলাম। আমি নিজেই বানিয়ে নিলাম সায়া। এটা আমার মাথায় দিমাগে আসলো, একটা সায়া যদি বাজারে কিনতে যাই 150 থেকে 200 টাকার দরকার আছে। আর এই সায়াটা যদি আমি নিজেই বানাই, যেভাবে হোক না কেন, যেমনই হোক না কেন, মানে ভেতরে পরার জন্য ঠিক আছে, একটা সায়া কিনতে গেলে 150-200 টাকা লাগে। সেই 150-200 টাকা আমি সেভ থাকলাম। তো কালকে আবার আরেকটা সায়া বানাবো, মানে আরেকটা সায়া বানাবো যখন ক্যামেরা ধরার মতো তো লোক নেই। দেখা যাক, যতটুকুই পারবো ততটুকুই শেয়ার করব। হাই উঠতেছে, লম্বা লম্বা হাই। আর বৃষ্টির দিনে না, বৃষ্টির যে একটা মানে উপভোগ, সেই উপভোগটা কিন্তু খুবই ভালো লাগে। আর বৃষ্টির উপভোগটা, বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, আর মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। আর এই বুদ্ধি দিয়ে টাকা জমালে হাজার হাজার টাকা জমা দিতে পারবেন। টাকা জমানোর আসল কৌশলটা তোমাদের বলে দিচ্ছি। টাকা জমানোর আমি যেভাবে আর কি জমাই, প্রথমে এই যে দেখুন খাতা কলম নিয়ে বসলাম, খাতা কলম নিয়ে লিস্ট করব, মানে কি কি অভাব আছে প্রত্যেক, মানে একদিনে তো সব মুদিখানার খরচ হোক, আর তোমার শুকনো বাজার হোক, কাঁচা বাজার হোক, মাছ বাজার হোক, একদিনে তো আর কি সম্ভব না। মানে একদিনে সব শেষ হয় না। কোনো দিন দেখা গেলো একটা শেষ হলো, লবণ শেষ হলো, কালকে দেখা গেলো 2টা শেষ হলো, একটা লঙ্কা নেই, পরশুদিন দেখা গেলো ওই 2টো নিয়ে আসলাম, আরও 2টো শর্ট হলো, রসুন আদা, এক এক করে কিন্তু সব জিনিসের অভাব থেকেই যায়। তো আমি কিন্তু অল্প স্বল্প বাজেট করি, বাজেট করে সংসার খরচটা লিস্ট করি। মনে করো ব্যাগ ডেলিভারির জন্য গেলাম, ওই পাশে সংসার খরচের লিস্টে নিয়ে গেলাম, ওই পাশে খরচ নিয়ে আসলাম, যেটার শর্ট বাড়িতে সেটাই নিয়ে আসি। তো এইভাবে। আর এই দেখুন কাপড়গুলো গুছিয়ে নিলাম, এবার আলমারিতে রাখবো। আর আসল কৌশলটা কি জানেন, দেখুন মানে হাজার হাজার টাকা জমা দিতে পারেন, ব্যাংকে গিয়ে জমা দিতে পারবেন, বা বাড়িতেও প্লাস্টিকের ভাড়ে হোক, ভাড়ে মানে মাটির ভাড়ে হোক, অনায়াসে টাকা জমা রাখতে পারেন। আর আমার কিন্তু সাদামাটা জীবনী শেয়ার করি তোমাদের সামনে। আর কৌশলটা কি হচ্ছে জানো, তোমাদের আমি বলেই দিচ্ছি টাকা জমানোর আসল কৌশল কি, দেখুন হাজব্যান্ডের কাছে বলে কয়ে নিলাম যে আমার একটা জিনিসের অভাব আছে, মুখের ক্রিম হোক, জামা হোক, বা যে কোনো একটা জিনিসের অভাব আছে। তো প্রথমে কিন্তু হাজব্যান্ড আমার না বলে দেবে, তারপরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে বলতে বলতে একটা জিনিস যদি প্রত্যেক দিনই একবার হলেও বলি, তাহলে ওটা তার মনের মধ্যে গাঁথা হয়ে যায়। তখন কিন্তু সেই যেটা তুমি অর্ডার দিয়েছো, হাজব্যান্ডকে বলেছো আমার একটা ক্রিম লাগবে, মেবলিন কোম্পানির একটা ক্রিম লাগবে, বা ল্যাকমি একটা ফাউন্ডেশন লাগবে, যে কোনো একটা লাগলেই কিন্তু বলতে হবে। তখন দেখা গেল বাসায় আছে, একটু হলেও ক্রিম আছে, তখন ওই ক্রিমটা কি করব, আমি ওই ক্রিমটা রেখে যে পয়সাটা দিবে হাজব্যান্ড, ক্রিম যতদিন চলুক, ওই পয়সাটা আমি প্লাস্টিকের ভাড়ে রাখবো অনায়াসে, বা ব্যাংকে গিয়ে রাখবো। 200 দিল তো 300 দিল তো, ওটা জমা রেখে দিলাম। এটা নিজের কৌশলে কাজ করতে হবে। তো উড়িয়ে ফুরিয়ে দিলে কিন্তু সংসার চলবে না। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তোমরাও চাইলে আমার মতন কৌশলগুলো করতে পারো, কৌশলগুলো করতে পারো। এই যে দেখতেই পাচ্ছেন মুরগিদের এখন খেতে দেবো, এটা কিন্তু বিকেলের ব্লগ ছিল। মুরগিদের আর কি
খেতে দিলাম। আর মুরগিদের খেতে না দিলে ওরা একেবারে চিল্লা হাল্লা করে, পুরো বাড়ি একেবারে মাথায় তোলে। সেই জন্য মুরগিদের আগে খেতে দিই আমি। আর আজকে রান্না হচ্ছে মটন।